অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে অঙ্গীকারাবদ্ধ তার সরকার। তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে পরিবেশগত ও সামাজিক সব সংকট মোকাবেলায় সামাজিক ব্যবসা তৈরিতে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের চাকরি প্রত্যাশী না করে বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার সংস্কারে তাগিদ দেন ডক্টর ইউনূস। চকর মালিথার রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। ভারতের আয়োজনে ভার্চুয়াল পরিসরে এ সম্মেলনে বক্তব্যে তিনি সম্প্রতি তরুণদের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন। Is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. পরিবেশ রক্ষা, সম্পদের সুষম বন্টন এবং বেকারত্ব মুক্ত বিশ্ব গড়তে সামাজিক ব্যবসার উপর জোর দেন ডক্টর ইউনূস। We invite the leaders of the Global South to work together for creating social businesses to address all environmental and social problems. It can become a massive force if we work together. তরুণদের প্রশংসা করে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। But our education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. We hope we can do it together in the Global South, which is rich with fantastically creative young population. Combining entrepreneurship with social business can create miracles. We would like to propose some common facilities in the Global South to take concrete steps to unleash the creativity and energy of our young population through social business. সম্প্রতি বাংলাদেশে পরিবর্তনের নায়ক তরুণদের আঁকা গ্রাফিতিতে বদলে যাওয়া ঢাকা দেখতে সম্মেলনে অংশ নেওয়া নেতাদের আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে এই টাকা বের করে নেওয়া হয়, যাতে মধ্যস্থতা করেছেন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি প্রচার করা ওই সাইটের দাবি, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারি হিসাবে খরচ ধরা হয় 1,14,000 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার সংস্থা রোসাটম। মোট অর্থের বেশিরভাগই আসছে রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে। 2013 সালে উদ্বোধন হওয়া আলোচিত এই প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট। তাদের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। ডলারের অঙ্কে তা 500 কোটি। আর এতে মধ্যস্থতায় ছিলেন শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্য সরকারের ইকোনমি সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের রিপোর্ট অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রোসাটমের কাছ থেকে কেনা হয়েছে সোভিয়েত যুগের চুল্লি। প্রকল্পটির নির্মাণ খরচ প্রয়োজনের অনেক বাড়িয়ে ধরা হয়েছে $1,265 কোটি। এই অতিরিক্ত ব্যয় দেখিয়েই রাশিয়ার সহায়তায় প্রকল্পটি থেকে অর্থ আত্মসাৎ করেছে হাসিনা পরিবার। বলা হচ্ছে, রোসাটমের সহযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংকের মাধ্যমে এসব অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে 2013 সালে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় বাংলাদেশ রাশিয়ার মধ্যে বিলিয়ন ডলারের বিতর্কিত অস্ত্র চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। খালাকে সুবিধা পাইয়ে দেওয়ার এসব কাজ বিনামূল্যে করেননি ব্রিটিশ এমপি, এমনটি উল্লেখ করে লেখা হয়েছে। পাচার করা অর্থে 30 ভাগ পান টিউলিপ, তার মা শেখ রেহানা সহ পরিবারের কয়েকজন সদস্য। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও টিউলিপের চাচা তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির কথা উল্লেখ রয়েছে। এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ তুলেছে গ্লোবাল ডিফেন্স কর্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ক্ষমতায় টিকে থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা দেশ। সব সংস্কারের পরই জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। আশা করেন নতুন বাংলাদেশ গঠনে পাশে থাকবে বিদেশি বন্ধুরা। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। প্রথমবারের মতো বাংলাদেশে বিদেশি মিশন প্রধান, হাইকমিশনার, রাষ্ট্রদূত, জাতিসংঘ সহ উন্নয়ন সংস্থার প্রধানদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পরে আসেন প্রধান উপদেষ্টা। এসে জানান দেরির কারণ। I don't want to make any promise, but they wanted immediate decision. Until then, they will not let me come out. শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হতাহতদের সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। বলেন, পৃথিবীর আর কোনো দেশে ছাত্রদের এতটা ত্যাগ স্বীকার করতে হয়নি। It's impossible to look at the way their bodies mutilated practically. When bullets went through their eyes, and we don't know what will happen to the young people. And one young people, lovely young people, healthy young person, telling me, I wanted to be a cricketer. But look what happened to my leg. I couldn't talk to him. Many such young people, lovely young people. I pay my deep respect and homage. অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, নির্বাচনে করেছেন কারচুপি। A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. ডক্টর ইউনূস জানান, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশ তৈরিতে পাশে থাকবে সবাই। Wish me well. That's all I can say, but I'll give you. Thank you. I hope we can all make it. It's a great country, great people, a lot of potential. পরে সাংবাদিকদের ব্রিফ করেন তার প্রেস সচিব, জানান সব সংস্কারের পরেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। খুব দ্রুত
ইলেকশন ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা। কিন্তু ওনাদের ম্যান্ডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার দিয়েছে, তাই সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় ইসকন মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘু বলে এই শব্দটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার দিচ্ছে, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। বাংলাদেশের সংবিধান সবাইকে বাংলাদেশি নাগরিক হিসাবে ক্যারেক্টারাইজ করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের সীমান্তে মধ্যে যারা বসবাস করে সকলকে সমানভাবে দেখতে হবে। এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে উদ্দেশ্য করে বলেন, বেঈমানদের বিএনপিতে কোনো স্থান হবে না। একই সঙ্গে বিএনপির যারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে সহযোগিতা করেছেন তাদেরও দলে স্থান হবে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 5ই জানুয়ারির নির্বাচনের পরে যারা ওই বিশ্বাসঘাতক মির্জাফর নেতার সাথে আওয়ামী লীগে জয়েন করে আমাদের নিরীহ মানুষের উপরে আরো বড় দানব হয়েছিলেন, তাদেরকেও আর বিএনপিতে জায়গা। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় অন্যায়ভাবে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করা হয়। এ মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 50 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর প্রতিবাদ ও বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় 5 দফা দাবি তুলে ধরেন তারা। পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তার ছেলে যুবলীগ নেতা মাহমুদ হাসান গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় স্থানীয়দের পাশাপাশি অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শাসনামলে বাপ ও ছেলের নির্যাতনে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নির্বাসিত হন। পাশাপাশি বিরোধী দলের বাড়িঘরে হামলা ভাঙচুরেরও অভিযোগ করেন তারা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। ওমর ফারুক, সময় সংবাদ। নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জানান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরই জাতীয় নির্বাচন। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে ডক্টর ইউনূস মন্তব্য করেন, শেখ হাসিনার স্বৈরশাসন ধ্বংস করে দিয়েছে দেশের সব প্রতিষ্ঠান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অংশ নেন ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ 67 দেশের মিশন ও সংস্থার প্রধানরা। ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের এত শিক্ষার্থীর আত্মত্যাগ নজিরবিহীন। Many such young people, lovely young people. I pay my deep respect and homage. এ সময় আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন চান। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দেশের অবস্থা করুণ। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের অবস্থাও নাজুক। 15 বছর ধরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে
কোষাগার শেষ করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিদেশি কূটনীতিকদের কাছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ, আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।